আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মিনি পুডিং। এটা দেখতে এতটাই সুন্দর যে তাকিয়ে থাকলে মন ভরে যায়। অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারেন মিনি পুডিং। এটা বানাতে আমার লাগবে 1 লিটার দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে জাল করে ঘন করে আমি 1/2 লিটারের মতো করে নিব। দুধটাকে আমি সময় নিয়ে জাল করে 1/2 লিটারের মতো করে নিয়েছি। দেখুন আমার দুধটা কতটা ঘন হয়েছে। পুডিং বানানোর জন্য এখন আমার লাগবে 2টা ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। এখন ডিম আর চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি না গলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মিশাতে থাকব। এখন আমি দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সেই আগে থেকে জাল করা দুধ। এখন ডিম আর দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশানো হলে এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। আমি একটা পাতিলে সামান্য পানি দিয়ে তার ভিতরে 1 চামচ চিনি দিয়েছি। এখন এটাকে ভালো করে জাল করে নিব। এটা জাল করতে করতে একটা ক্যারামেল তৈরি হবে। যখন দেখব একটু কালারটা লালচে হয়ে আসছে তখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমার ক্যারামেলটা রেডি। এখানে আমি কিছু কাপকেকের বাটি নিয়েছি। এখন এগুলোর ভিতরে ক্যারামেলটা ঢেলে দেব। এভাবে ক্যারামেলটা ঢেলে দিয়ে আমি বাটির চারিদিকে এভাবে ঘুরিয়ে লাগিয়ে দেব। এভাবে প্রতিটা বাটিতে আমি ক্যারামেল ঢেলে এভাবে ঘুরিয়ে লাগিয়ে দেব। এই কাজটা এভাবেই করব। প্রতিটা বাটিতে যখন ক্যারামেল লাগানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে ঢেলে দিব পুডিংয়ের ব্যাটারটা। এই পুডিংটা বানানো এতটা সহজ যে 10 মিনিটের মধ্যে মেহমানের সামনে পুডিংটা বানিয়ে পরিবেশন করা যায়। এভাবে ঝটপট বানিয়ে অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারবেন। এখন একটা পাতিলে পানি দিয়ে কেকের বাটিটা আমি বসিয়ে দেব। এখন এটাকে সরা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য জাল করব। এখন আমার পুডিংটা রেডি। এখন আমি পুডিংটা উঠিয়ে নেব। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি একটা সার্ভিং ডিশে পুডিংটা মোল্ড আউট করে দেখাবো। দেখুন আমার পুডিংটা দেখতে এতটা সুন্দর হয়েছে যে দেখেই মন ভরে যায়। এভাবে একে একে আমি সব পুডিংগুলো মোল্ড আউট করে নেব। দেখুন আমার পুডিংটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। এই পুডিংটা এতটাই মজাদার যে ছোট বড় সকলেই পছন্দ করবে। আমি এখন পুডিংটা কেটে দেখাবো। দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি ছোট ছোট কাপ পুডিং বানিয়েছি যে কেউ একটি করে নিয়ে খেতে পারে। আমার এই সহজ রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।